আরমানিটোলা স্কুল বলা হয় বাংলাদেশ হকির আতুর ঘর। এখান থেকে অনেক অনেক হকি প্লেয়ার বাংলাদেশ হকিতে উঠে এসেছেন, তারা বাংলাদেশকে লিড করেছেন, বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছেন। ঠিক এই স্কুলের এই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে রামাদান কাপ সিজন 2 হকি টুর্নামেন্ট, যেখানে দুটা ভাগে ভাগ হয়ে এখানে ওস্তাদ ফজলু হকি একাডেমির প্লেয়াররা খেলছে। একটা জুনিয়র টিম, একটা সিনিয়র টিম। যারা আন্ডার 12 পর্যন্ত তারা জুনিয়র টিমে খেলছে, এবং 12 থেকে আন্ডার 20 পর্যন্ত তারা খেলছে মধ্যম এবং সিনিয়র টিমে। আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন একেবারে খুদে হকি প্লেয়ার, এই একাডেমিতে তারা হকি শিখছেন, হকি খেলছেন। প্রত্যেকেরই ড্রিম হচ্ছে ন্যাশনাল টিমে খেলা, জাতীয় দলের জার্সিতে খেলা, এবং তারা বড় হকি প্লেয়ার হতে চায়। তারা ঠিকমতো কথাও বলতে পারে না, এবং কিছু কিছু হকি প্লেয়ার এমনও রয়েছে খুদে প্লেয়ার যে তাদের থেকে হকি স্টিকের সাইজই বড়, এরকম রয়েছে। কিন্তু তাদের ড্রিম, তারা হকি খেলতে চায়, বাংলাদেশের জন্য খেলতে চায়, বাংলাদেশের লাল সবুজের জার্সিতে তারা হকি খেলতে চায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি বড় হয়ে ন্যাশনাল টিমে খেলতে চাই, জাতীয় দলে জার্সি পরে ন্যাশনাল টিমে খেলতে চাই, নাইম ভাইদের মতো বড় প্লেয়ার হতে চাই। আমার হকি খেলতে খুব ভালো লাগে। হকি খেলে কি হতে চাই? বড় প্লেয়ার হতে চাই। আমি বাংলাদেশের জাতীয় প্লেয়ার হতে চাই, হকি প্লেয়ার হতে চাই। আমি হকি খেলে বড় বড় দেশে ঘুরবো, হকি খেলবো আর বড় প্লেয়ার হতে চাই। আমার বাবা হকি খেলতে দেয় না, আমি তাও চুপি চুপি করে খেলতে আসি। বাংলাদেশের ক্রিকেট ফুটবলের বাইরে অন্য ডিসিপ্লিনগুলো সেভাবে ফোকাসড না। সেই ডিসিপ্লিনগুলোতে স্পন্সরের অভাব, অর্থের অভাবটা সবচেয়ে প্রবল, এবং এই অর্থ ছাড়া কোনো স্পোর্টসই হয় না, কোনো ডিসিপ্লিনে আসলে কোনো আয়োজন মাঠে গড়ানো সম্ভব নয়। হকিতে দারুণ সম্ভাবনা রয়েছে আমরা জানি। মাত্রই তো কয়েকটা দিন আগেই বাংলাদেশের জুনিয়র দলটা ওয়ার্ল্ড কাপ খেলে এসছে। মানে ক্রিকেটের বাইরে বড় কোনো ডিসিপ্লিনে এই প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলেছে, এবং সেটা হকি। এবং সেখানে গিয়ে তারা ভালো করেছে, সেই জায়গায় গিয়ে তারা বড় বড় দলের সাথে ভালো করেছে, অস্ট্রেলিয়ার সাথে ভালো করেছে, বিগ টিমগুলোর সাথে তারা চোখে চোখ রেখে লড়াই করেছে ইন্ডিয়াতে সেই জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে। এই ডিসিপ্লিনটাতে দারুণ সম্ভাবনা রয়েছে, তবে সেখানে অর্থের যোগান দরকার, ভালো পৃষ্ঠপোষক দরকার, উদ্যোক্তা দরকার। এত সব অভাবের মাঝেও এরকম একাডেমি চলছে, এবং আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশে প্রায় 28টার মতো হকি একাডেমি রয়েছে, এবং তারা চেষ্টা করছে প্লেয়ার প্রডিউস করবার জন্য, ভালো প্লেয়ার তৈরি করবার জন্য। এবং আজকে এখানে যারা খেলছে, ছোট ছোট যে বাচ্চারা, যারা ক্ষুদে প্লেয়াররা যারা হকি খেলছে, এখান থেকে হয়তো উঠে আসবে আগামী দিনের চয়ন, আগামী দিনের জিমি, মামুন, আগামী দিনের কামাল, কিংবা জামাল হায়দারদের মতো বড় বড় সুপারস্টাররা। এখন আমিরুল, তিনি বাংলাদেশের সবচেয়ে পরিচিত প্লেয়ার, হকি প্লেয়ারদের মধ্যে, ইয়াংদের মধ্যে ইয়াং ট্যালেন্ট, নিজেকে প্রুভ করেছেন ওয়ার্ল্ড কাপে। হয়তো এরকম অনেক প্লেয়ার এখান থেকে প্রডিউস হবে, কিন্তু এই প্লেয়াররা যাবে কোথায়? প্লেয়ার তৈরি হচ্ছে এই যে ওস্তাদ ফজলু হকি একাডেমি থেকে, এখান থেকে হয়তো যারা এখানে খেলছে এখান থেকে তো অনেক প্লেয়ার তৈরি হবে, কিন্তু এরা কোথায় খেলবে? কয়েক বছর ধরে লিগ টোটালি বন্ধ, ঘরোয়া হকির কোনো নামগন্ধই নেই। শুধু ইন্টারন্যাশনাল হকি দিয়ে হকিটা টিকে রয়েছে এখন পর্যন্ত। ক্লাবগুলো বিভিন্ন রকমের দোটানায় তারা রয়েছে, আর্থিক সংকট রয়েছে, পৃষ্ঠপোষকরা তাকাচ্ছেন না এদিকে, সংগঠকরা হাত গুটিয়ে বসে আছেন। এই প্লেয়াররা খেলবেন কোথায়? কিছু সংগঠক, দু একজন যারা সংগঠক রয়েছে, নিজের পকেটের পয়সা খরচ করে এই ধরনের আয়োজন তারা করছেন। তারা আসলে অনুরোধ জানাচ্ছেন, সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন, হকির সংগঠক যারা, সংগঠকের চেয়ারে যারা বসে আছেন তাদের কাছে তারা করজোড়ে মিনতি করছেন, যাতে করে ঘরোয়া হকিটাকে রানিং করা হয়, ঘরোয়া হকিটাকে সচল করা হয়, যাতে এই বাচ্চারা হকি শিখে তারা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, তারা যাতে হকিটা খেলতে পারে, সেই অনুরোধ জানাচ্ছেন তারা। খালি ফেডারেশনে থাকলে তো হবে না, টিমগুলো যদি না খেলতে পারে প্লেয়াররা, মেন ইয়া কিন্তু যতই যা বলেন, আর্থিক যদি না থাকে তারা পড়ালেখাই বা কীভাবে করবে, অথবা ফ্যামিলি বা কীভাবে চালাবে? গার্জেনরা তখন নিরুৎসাহিত হয়ে যাবে। দূর, হকিতে গিয়ে কী লাভ, এখানে লিগ হয় না, খেলা হয় না, টাকাই না পায়, শুধু খেললেই তো কি হবে? তা আমি জোর দিয়ে বলতেছি ফেডারেশন যখনই হোক দ্রুত একটা যেন ব্যবস্থা করে। লিগ নেই, কিন্তু আমাদের ইংল্যান্ডে সেটা আমাদের ব্যর্থ ফেডারেশন। আমাদের যে বর্তমান জেনারেল সেক্রেটারি ভালো, কিন্তু উনি লিগ করতে পারতেছে না। কিন্তু কিছু ক্লাবের দোষ আছে, ক্লাবরা খেলবে না, এটা তো ঠিক না। ক্লাব হলো কেন লিগ খেলার জন্য? যতই দণ্ড থাক, ক্লাব লিগ খেলবে, লিগ না খেলে প্লেয়ার যাবে কোথায়? এই জন্য আমরা হারা যাচ্ছে, হকি টিমের সব প্লেয়ার হারা যাচ্ছে। আমাদের বাংলাদেশ হকি ফেডারেশন যদি ছোট ছোট একাডেমিগুলোকে যদি সহযোগিতা না করে এবং পাশে যদি না দাঁড়ায়, তাহলে এই হকি প্লেয়ারগুলো একদিন মরে যাবে।
কেন আমাদের হকি এইভাবেই হকি খেলা হয় না সারা বাংলাদেশে। আমরা গত 3 বছর হয়ে গেছে, আমাদের কোনো লিগ নাই, কোনো খেলা নাই। আমরা নিজেরাও ডেভেলপমেন্ট করতে পারছি না বলে আজ কিন্তু আমাদের হকি পিছিয়ে গেছে। আজকে আমরা বিকিসপি কেন্দ্রিক হকি হয়ে গেছে। যদি বাংলাদেশ হকি ফেডারেশন সুন্দরভাবে যতগুলো একাডেমি আছে সবাইকে যদি একটা কাতারে করে নিয়ে এসে এই হকি ক্ষুদ্র ক্ষুদ্র হকি প্লেয়ারকে যদি একটা কাতারে তৈরি করতে পারে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হবে এবং বাংলাদেশের নাম বয়ে নিয়ে আসবে তারা। দারুণ এক আয়োজন। যখন ফেডারেশন পারছে না, ফেডারেশন ব্যর্থ, ক্লাবগুলো ব্যর্থ ঘরোয়া হকিটা চালু করতে, তখন এই ওস্তাদ ফজলু হকি একাডেমি, ওস্তাদ ফজলু সম্পর্কে আপনারা সবাই জানেন। একটা সময় তিনি ভালো হকি প্লেয়ার ছিলেন, খুব প্রতিভাবান হকি প্লেয়ার ছিলেন, কিন্তু ইনজুরির কারণে বেশি দিন তার জাতীয় দলে খেলা হয়নি বা বেশি দিন তিনি হকিটা চালিয়ে যেতে পারেননি। এরপরে আসলে তিনি প্লেয়ার প্রডিউস করবার কাজটা তুলে নিয়েছিলেন, কিভাবে প্লেয়ার তৈরি করা যায় সেই কাজটা তিনি তুলে নিয়েছেন, এবং এরপরে জিমির মতো প্লেয়ার তিনি তৈরি করেছেন, কামালের মতো প্লেয়ার তৈরি করেছেন, জামাল হায়দার মতো প্লেয়ারদের তিনি তৈরি করেছেন, অনেক অনেক বড় বড় সুপারস্টার তিনি তৈরি করেছেন। এবং তিনি আজকে নেই, তিনি মারা যাওয়ার পর থেকে তার শিষ্যরা তার দায়িত্বটা হাতে তুলে নিয়েছেন। এই ওস্তাদ ফজলু হকি একাডেমির দায়িত্ব তারা তুলে নিয়েছেন। এখানে অনেকগুলো বাচ্চা এখন হকি শিখছেন, তারা হকি প্লেয়ার হবার স্বপ্ন তাদের চোখে মুখে। তারা বড় হকি প্লেয়ার হতে চান, কেউ জিমি হতে চান, কেউ চয়ন হতে চান, কেউ মামুন হতে চান, কেউ কামাল হতে চান, কেউ জামাল হায়দার হতে চান, কেউ আমিরুল হতে চান, কেউ সামিন হতে চান। এরকম তাদের স্বপ্ন এখন চোখে মুখে। কিন্তু আসলে যদি ফেডারেশন এভাবে হাত গুটিয়ে বসে থাকে, যদি ঘরোয়া হকি থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে আসলে তাদের স্বপ্নটা এখানেই আসলে দমে যাবে। তাদের আসলে খেলার সেই প্ল্যাটফর্মটা তারা না পেলে তারা আসলে তাদের ফিউচারটা নষ্ট হয়ে যাবে। সুতরাং তাদের কাছে সবাই অনুরোধ করছেন, প্লেয়াররা অনুরোধ করছেন, হকি সংশ্লিষ্টরা অনুরোধ করছেন, যাতে করে খুব শীঘ্রই, এবং একই সাথে সরকারের কাছেও তারা অনুরোধ করছেন খুব শীঘ্রই যাতে এই সমস্ত জড়তা কেটে যাতে করে ঘরোয়া হকি মাঠে ফেরে, লিগ মাঠে ফেরে, এবং এই প্লেয়াররা একটা সময় গিয়ে তারা একটা ভালো প্ল্যাটফর্ম পায়, বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে পারে, জাতীয় দলের হয়ে দেশের সুনাম বয়ে আনতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.